শুভ সকাল বন্ধুরা। তো প্রথমেই দেখো আমার রান্নাঘরটার কী অবস্থা হয়ে আছে। কারণ আমি 4টের সময় উঠেছিলাম, আর 4টের সময় ওঠার পর তোমার দাদাভাইয়ের টিফিনটা বানালাম। তারপর বানানোর পর আবার শুয়ে দিয়েছিলাম, কারণ শরীরটা আমার একটু আজকে ভালো লাগছে না, অনেকটাই খারাপ আছে। তো তাই জন্যে আমি টিফিনটা বানানোর পর শুয়ে দিয়েছিলাম। কিন্তু আমি ঘরটা পরিষ্কার করে ওখানে শুয়েছিলাম, কিন্তু ওঠার পর দেখছি আবার এরকম। আর এখন আমি উঠতে পেরেছি কারণ ছেলেকে আমি ওষুধ আনতে পাঠিয়েছিলাম, ওষুধ আনলো, তারপর খেলাম, তারপরে উঠে এখানে দেখছি তো ঘরের অবস্থা এইরকম। তো যাই হোক, এখন আস্তে আস্তে সব কাজগুলো আমাকে করে নিতে হবে, কারণ আমি তো একাই, আর কাজ করার কেউ নেই। আর যদিও তোমার দাদাভাই ছুটি নিত, কিন্তু ছুটি দিচ্ছে না। কারণ হচ্ছে তোমার দাদাভাই যেখানে কাজ করে সেখানে গোনাগুনি লোক রাখে, যার জনটা কাজ তাকে আসতে হবে, তাকে করতে হবে। তো তাই জন্যই ছুটি আর পাচ্ছে না। তো তাই আমাকে আস্তে আস্তে করে নিতে হবে, কারণ নিজেরই ঘর, আর ওইরকম ফেলে রেখে দিলে কিন্তু ভালো লাগে না। তো যাই হোক, আস্তে আস্তে আমি সব কাজগুলো করে নেব। তাই জন্য দেখো আজ অনেক বেলা হয়ে গেছে, আমার এই ঘর ঝাড় দিতে মুছতে অনেক বেলা হয়ে গেছে। তো এখানে দেখলে আর বাসনগুলো প্রথমে যে দেখলে, তো এই বাসনগুলো সব আমি কুয়াশালা নিয়ে গিয়ে রাখলাম। তারপর এখানে মুছে নিচ্ছি, আর এখনও কিন্তু ঘরগুলো ঝাড় দিইনি। আর আজ সব কাজগুলো আমার উল্টা পাল্টা হচ্ছে, প্রথমে আমি ঝাড় দিতাম, তারপরে ঘর মুছতাম, এটা সবারই। কিন্তু আজ আমার প্রথমে মুছছি, তারপরে আমি ঘরটা ঝাড় দেবো। কারণ এত বেলা হয়ে গেছে, কোন কাজটা আগে করলে যে ঘরগুলো আমার পরিষ্কার পরিচ্ছন্ন লাগবে দেখতে। কারণ এরকম ঘর না আমাকে রাখতে একটুও ভালো লাগে না, কাউকে লাগে না। তো এখন শরীরটা ঠিক নেই, তো তাই জন্যই আমাকে এরকম ঘর অবস্থা দেখতে পাচ্ছ। তো যাই হোক, এখন আস্তে আস্তে করে নিতেই হবে আমাকে। আর তোমার দাদাভাইয়ের টিফিনটা যেমন বানাচ্ছিলাম, তখন খাবারটাও আমি অল্প বানিয়েছি। এত খারাপ লাগছিল, বসে থাকতে ইচ্ছে করছিল না। তো তাই জন্যে আমি অল্প মতনই খাবারটা বানিয়েছি, কোনো রকম করে টিফিনটা বানিয়ে দিয়েছি। তারপর আবার শরীরটা যখন একটু ওষুধ খেলাম তো ভালো লাগলো, তারপর আবার রান্না করলাম। কারণ এর মামাও আছে এখন, আমাদের ঘরেই আছে, আর আমার দুটো ছেলে আর আমি ইচ্ছে করলে খাবো, নাহলে কিছু খেয়ে থেকে যাব। কারণ শরীর খারাপ হলে তো খেতে ইচ্ছে করেই না। এখানে দেখো বারান্দাটা অর্ধেকটা মুছেছি। তারপর এখানের বিছানাগুলো আমি গুছিয়ে রেখে দেবো। আর আজ সত্যিই আমার কাজগুলো সব উল্টা পাল্টা হচ্ছে, কারণ সকাল ভোরে উঠে আমি বিছানাগুলো সব গুছিয়ে রাখি, তারপর পরপর কাজগুলো করি। কিন্তু আজ অন্য দিনে যে পরপর কাজগুলো করি সেরকম কিন্তু আজ কাজগুলো হয়নি। আর আমার ছোট ছেলেকেও আজ আমি টিউশনে নিয়ে যেতে পারিনি, তাই জন্য দেখো ঘরেই ও খেলা করছে। ওর হাতে ওইটা পিড়ে নিয়ে আজ খেলছে, কারণ গাড়িগুলো সব বাইরে রেখে দিয়েছে, তাই জন্য ওইটা নিয়ে ও খেলা করছে। আর ও যে টিউশনি যায়নি, তো ওর মজাই হচ্ছে, কারণ সকাল থেকে ওকে পড়তে হয়নি। আর আমার শরীরটা ভালো ছিল না বলেই ওকে আমি পৌঁছালাম না, কারণ কোনোরকম করে তো টিউশনি ছেড়ে দিতাম, কিন্তু আনার সময় আনতে পারতাম না। আর এই দেখো আমার ছেলেও কিন্তু নাস্তা নিয়ে এসছে। আমি সকালে নাস্তাটাও বানাতে পারিনি, যেহেতু শুধু ভাতটা বানিয়ে দিয়েছি আর আলু তরকারি। তো এখানে দেখো দুটো ছেলেই চলে গেল, আমি বললাম যে বাইরে গিয়ে খা। তো এই ঘরটা ঝাড়ার পর চলে এলাম এই ঘরটাতে। আর এই ঘরটাতে ওর মামাই বেডশিটগুলি ঝেড়ে দিয়েছে,
শুধু ঝাড়টা দেয়নি, তো ঝাড়টা আমি এখন দিয়ে দিচ্ছি। আর শরীর খারাপ হলে মনে হয় যে কত তাড়াতাড়ি মানে ঘরের কাজগুলো আমি করে নিতে পারি। কারণটা হচ্ছে কেন অনেকক্ষণ মানে এরকম বাসি ঘর ফেলে রাখা ঠিক নয়, কিন্তু শরীরটা ঠিক ছিল না বলেই আমার এতক্ষণ সময় লেগে গেছে। তো তাও আমি তাড়াতাড়ি করছি কি যাতে ঘরগুলো ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করতে পারি। আর এখানে দেখেছো আলনাটাও আমি গুছিয়ে রেখেছিলাম, কিন্তু আমার বড় ছেলে একটা জিনিস মানে যদি খুঁজে না তো সব কাপড়গুলো ফেলে দেয়। ছোট ছেলে তো অত মানে করে না, আর ওর জিনিসগুলো আমি টপটাতে রাখি, আর আমার বড় ছেলের আমাদের কাপড়গুলো সব আলনাতে রাখি। তো তাই জন্যে মানে একটা জিনিস না খুঁজে পেলে সব কাপড়গুলোই নামিয়ে রেখে দিই, তাই জন্যে আলনাটা ওইরকম লাগছে দেখতে। তো যাই হোক, একটু যদি শরীরটা ভালো লাগে তবেই আমি আলনাটা গোছাবো, নাহলে এরকমই রেখে দেবো। যখন ভালো লাগবে তখন আমি আলনাটা গোছাবো। তো দেখো কত মানে ঘর থেকে নোংরা বেরোলো। আর সত্যি আজ অনেক বেলা হয়ে গেছে। আর আমার ভিডিও যেখান থেকে তোমরা দেখছো, ভিডিও ভালো লাগলে আমাকে একটা লাইক আর কমেন্ট করে দেবে, কারণ শরীরটা ভালো নেই তাও আমি ভিডিওটা বানাচ্ছি। তো যদি ভালো লাগে তো লাইক শেয়ার কমেন্ট করে দেবে। তো এখানে দেখো আমি মানে রান্নাটাও চাপিয়েছি, বললাম যে আরোবার করে রান্না করতে হয়েছে। তো এখানে আমি ডালটা এখন মানে ফোড়ন দিয়ে দিলাম, আর তারপরে এখন তরকারিগুলো আছে। তো ডিংলা কুমড়ো যাই বলবে, তো সেটাই আজ রান্না করব। আর কাজগুলো কাজগুলো করতে একটু মানে ভালো লাগছে না, কিন্তু তাও করতে হচ্ছে। আর না করলে নিজেরই মানে ঘরটা ঠিক লাগবে না দেখতে। তো এখানে দেখো এই ঘরটা তো আমি চলে এলাম ঝাড় দিতে। এতটাই খারাপ লাগছে যে আমি বসে বসে ঝাড়টা দিচ্ছি। ঘরের কাজ মানে করার মতন কেউ নেই, তো তাই জন্যে এরকম ভাবেই আমাকে করতে হচ্ছে। তো এখানে দেখো কতগুলো ঘর থেকেও মানে নোংরা বেরোলো। আর অনেক বেলা হয়েছে আজকে। তো এখানে দেখো তরকারি আমি কী বানাবো, এটা হচ্ছে পুঁই কারি। এটা অনেক দিনই মানে রাখা ছিল, অনেক দিন না, রবিবার দিন এনেছিল, হাট ছিল সেদিনে। আর এই কুমড়োটা আজকে আমি রান্না করালাম, কারণ পুঁই কারিটা এরকম শুধুই বানালে মানে ভালো লাগে না আলুতে, তো তাই জন্যে আমি কুমড়োটা রান্না করালাম। এটাই এখন আমি রান্না করে দেবো। তো এখানে আমি সবজিগুলো সব কেটে নেব। আর আমি সকালে মানে বাসি কাপড়টা ছেড়ে নিয়েছি, তবেই আমি মানে রান্না বান্নাগুলো করি। আমার যতই মানে শরীর খারাপ থাকুক না কেন, আমি কিন্তু বাসি কাপড়ে রান্না করতে ভালো লাগে না। তো তাই জন্যে সকালেই আমি মানে কাপড়
তো ছিঁড়ে নিয়েছি বাসি কাপড়টা, এখনও মানে কাপড়গুলো রাখা আছে। তো রান্না করার পর আমি সব কাপড়গুলো নিরমা দিয়ে কেচে নেব। এখন মানে যদি কাপড়গুলো মানে কাচতে যাই তাহলে মানে চান টান করে একেবারে আসতে হবে। আর যেহেতু আজকে আমার শরীরটা ঠিক লাগছে না, তো তাও মানে পা হাতগুলো ধুতে হবে। তো তাই ভাবলাম আমি প্রথমে আমি রান্নাগুলো সেরে নিই, তারপরে আমি কাপড়গুলো নিরমা দিয়ে অল্প কেচে নেব। কারণ যদি রেখে দিই তাহলে কালকে আবার অনেক হয়ে যাবে, আর অনেক হয়ে যাবে আর কাচতেও মানে আমার ইচ্ছে করবে না। তো যতটুকুই কাপড় আছে আজকেই মানে কেচে নেব। এখানে দেখো উনানে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি আর তেলটা গরম হয়ে গেছে, পেঁয়াজ দিয়ে একটু নাড়িয়ে নেব। আর এতক্ষণ ধরে আমি বসে মানে কাজগুলো করতে পারছি, কারণটা ছেলেকে আমি ওষুধটা আনিয়ে মানে আনতে বলেছিলাম, নিয়েও এসছে। তো সেই ওষুধটা খাওয়ার পরেই আমার কিন্তু একটু শরীরটা ভালো লাগছে, তবে আমি কাজগুলো করতে পারছি। আর আজকের বাসে কাজ মানে একটাও করতে পারিনি, যেমন উঠোন ঝাড় দিতে, তারপরে বাড়িদারটা ঝাড় দিতে, বাইরে বেরিয়ে সে রাস্তাটা ঝাড় দিতে, ওইগুলো সব মানে ওর জেঠিমাই করেছে, আমি কিছুই করতে পারিনি। আর আমাকে 4টের সময় উঠতে হলো মানে তোমার দাদা ভাইয়ের টিফিনটা বানাবার জন্য, কারণ ওকে যদি না টিফিন বানিয়ে দিই তাহলে দুপুরে মানে দোকানে জিনিসপত্র কিনে খাই না, তো তাই জন্য আমাকে দুপুরে খাবারটা বানাতে হলো। তো এখানে দেখো তরকারি আমার রেডি হয়ে গেছে, কুমড়ো তরকারি, এটা ডাল, আর এটা ভাত। আরেকবার বলছি, আপনাদের যদি ভিডিও ভালো লাগে তো আমাকে লাইক শেয়ার সাপোর্ট করবে।